ছেলে বাস্তবায়নের একটাই আমি দৃশ্য দেখতে পাচ্ছি যে এনসিপি যে দলটা, এই দলটাই মানে শহীদের পাশে দাঁড়াইছে, আহতদের পাশে দাঁড়াইছে, বা তারাই ন্যায় প্রতিষ্ঠানের জন্য শ্রম দিতেছে, কাজ করতেছে। আমি দোয়া করি এই দলটাই যেন আল্লাহ পাক কবুল করে। আমিন। এটাই আমার চাওয়া পাওয়া, আমার ছেলের স্বপ্নের চাওয়া পাওয়া এইটাই ছিল। ফেসিসকে দূর করছে, এখন বর্তমানে ওই ফেসিসে যারা দোষর ছিল তাদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করি আমি। আগে আমরা সনদ চাই, তারপরে উন্নয়ন চাই, তারপরে হলো আপনার নির্বাচন। এইটাই আমার চাওয়া পাওয়া। আগে আমার জুলাইয়ের যে দাবি দেওয়ার, যে সনদপত্র দেওয়ার কথা, এখন পর্যন্ত আমরা কিচ্ছু পাই নাই। শুধু জুলাই স্মৃতি ফাউন্ডেশন থেকে আমি 2 লক্ষ টাকা পেয়েছি, আর 3 লক্ষ টাকা আমার বৌমাকে দেওয়া হয়েছে। মহারানা দাবি করেছিল, তাকে দেওয়া হয়েছে, তার ঋণ পরিশোধ করে দিছি। এরপরে আপনার কৃষি মন্ত্রণালয় থেকে কোন স্যার আইছিল, আইসা আপনার নীলফামারীতে শহীদ পরিবারদেরকে 2 লক্ষ কোটি টাকা দিছে। না, আমার কোনো খোঁজখবর নেই, আমার কোনো খবরও নেই। আমি এটা পাই নাই আর কি, এক কথায়। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। আমরা দাঁড়িয়ে আছি সৈয়দপুরের কবরস্থানে, যেখানে শহীদ সাজ্জাদ শুয়ে আছে। এই পবিত্র ভূমি, সৈয়দপুরের মাটি। আমাদের পাশে আছে শহীদ সাজ্জাদের পিতা। তার পিতার কথা শুনলেন, আমাদের সহযোদ্ধা হাসনাত আব্দুল্লাহর কথা শুনলেন, যে শহীদ সাজ্জাদ এই সৈয়দপুরে বড় হয়েছেন। স্কুল কলেজ শেষে অনেক স্বপ্ন নিয়ে ঢাকায় সোনারগাঁ ইউনিভার্সিটিতে পড়াশোনা করতে গিয়েছিলেন, কিন্তু তার স্বপ্ন পূরণ হয়নি। তার ব্যক্তিগত জীবনের, পারিবারিক জীবনের স্বপ্ন পূরণ হয়নি, কারণ সে আরও বড় স্বপ্ন নিয়ে রাজপথে নেমে বুকের ভিতরে বুলেট নিয়েছিল। ফলে সেই যে দেশের জন্য স্বপ্ন, সেই স্বপ্ন পূরণের সবাই আমরা অঙ্গীকারবদ্ধ। এই শহীদের স্বপ্ন, শহীদের রক্তত্যাগ, শহীদের আকাঙ্ক্ষাকে ধারণ করে আমাদেরকে এগিয়ে যেতে হবে। আপনারা জানেন যে গতকাল রাতে ঢাকায় আমাদের জাতীয় নাগরিক পার্টির কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ করা হয়েছে, এবং এটি প্রথমবার নয়। এই নিয়ে খুব সাম্প্রতিক সময়ে এটি দুইবার এই ঘটনাটি ঘটল। আমরা যে সারা দেশে পদযাত্রা করছি, মানুষের মধ্যে যে উৎসাহ উদ্দীপনা আমরা দেখছি, আমাদের এই কর্মসূচিকে ব্যাঘাত ঘটানোর জন্য, ব্যাহত করার জন্য, ভয় দেখানোর জন্যই এই ধরনের কার্যক্রম করা হচ্ছে। আমরা এর আগের ঘটনা তো একটি মামলা করেছি, আমরা কিন্তু এখনো প্রতিকার পাইনি, গ্রেফতার পাইনি। প্রশাসন যদি এইভাবে নির্বিকার থাকে, একটা গণঅভ্যুত্থানের নেতৃত্ব, একটা নতুন একটা রাজনৈতিক দল, তাদের যদি এই অবস্থা হয়, আমাদের সাথে আমাদের নিরাপত্তা যদি প্রশাসন দিতে না পারে, তাহলে এই যে হাজারো শহীদ, হাজারো আহত, তাদের পরিবার, এদের নিরাপত্তা এবং দেশের আপামর মানুষের নিরাপত্তা এই প্রশাসন কীভাবে নিশ্চিত করবে, কিভাবে একটি সুষ্ঠু নির্বাচন এই পরিস্থিতিতে হবে, সেই প্রশ্ন কিন্তু আমাদের মধ্যে তৈরি হচ্ছে। ফলে আমরা মনে করি যে প্রশাসনের সেই জায়গা থেকে আরও কঠোর হওয়া উচিত। এবং আমরা শহীদ সাজ্জাদের বাবার সাথে তো আজকে কথা বলছি, আমরা চেষ্টা করছি যেই জেলায় যাচ্ছি সেখানে শহীদ পরিবারদের খোঁজখবর নিতে, সবার সাথে সম্ভব না হলেও 2-1 সাথে সরাসরি সাক্ষাৎ করতে, কবর জিয়ারত করতে। আমরা মনে করি এই যে নতুন বাংলাদেশ, সেই নতুন বাংলাদেশের কারিগর হচ্ছে এই শহীদেরা। বলে শহীদদেরকে আমাদের ধারণ করে এগিয়ে যেতে হবে। দেখেন, ওই সাজ্জাদের বাবাই বলছিলেন, সাজ্জাদ যখন রাস্তায় নেমে আসে, সাজ্জাদের বাবা, কী জন্য তুমি রাস্তায় নেমে আসবে? নতুন বাংলাদেশের জন্য। নতুন বাংলাদেশ তো শুধুমাত্র যে সরকার পরিবর্তন, বিষয়টি এমন না। অবশ্যই সরকার পরিবর্তন হবে, কিন্তু সরকার পরিবর্তনের পূর্বে আমাদের সিস্টেমের পরিবর্তন প্রয়োজন। যেগুলোর কারণে ফেসিস্ট উৎপাদন হয়, সেই ফেসিস্ট উৎপাদনের প্রক্রিয়াগুলো আমাদের বন্ধ করতে হবে। সেজন্য আমাদের প্রশাসনের সংস্কার প্রয়োজন, আমাদের সংবিধানের পরিবর্তন প্রয়োজন। এবং এই সংবিধান নামে যেটি আমাদের বাংলাদেশে রয়েছে, এটি সংবিধান না, সেটা হচ্ছে আওয়ামী বিধান। আর এখন মানুষ খুবই সচেতন। এখন যদি আমরা শুধু বলি যে মানুষ সচেতন বলেই জীবনের মায়াত্যাগ করে 5ই আগস্টের পূর্বে মানুষ হচ্ছে রাস্তায় নেমে এসছে। এবং যারা রাস্তায় নেমে আসছে, আপনারা দেখবেন বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীরা রাস্তায় নেমে আসছে, আমাদের হচ্ছে স্কুল পড়ুয়া শিক্ষার্থীরা রাস্তায় নেমে আসছে, কামার কুমুর, মাদ্রাসার পড়ুয়া শিক্ষার্থীরা, প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। দেখেন, প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের তো চাকরির কোনো তাদের তো সরকারি চাকরি করতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই, কিন্তু তারা কেন রাস্তায় নেমে আসছে? তারা এমন একটা বাংলাদেশ চায় যে বাংলাদেশটা আর কোনো ফেসিস্ট উৎপাদনের যত ধরনের পন্থা রয়েছে সেগুলো বন্ধ হয়ে যাবে। আমরা সাজ্জাদের বাবাদের প্রতি আমরা প্রতিজ্ঞাবদ্ধ। আমাদের সাজ্জাদের মৃত্যুর দায়ভার
আমাদের উপরে রয়েছে। সেগুলো হচ্ছে আমাদের এই দায়ভার, আমাদের দায়িত্বের মধ্য দিয়ে সেগুলোকে পূরণ করতে হবে। এবং মানুষ সেটি শুধুমাত্র বুঝছে এই বিষয়টি এমন না, বরং মানুষ আমাদের কাছে আবদার করছে, আমাদের কাছে দাবি করছে যে এই বিষয়গুলো হতে হবে, বিচার হতে হবে, সংস্কার হতে হবে।